রাষ্ট্র হিসেবে ভারত অনেক বড় দেশ, জনসংখ্যা অনেক বড়। সেই তুলনায় পাকিস্তান অনেক ছোট, জনসংখ্যা অনেক ছোট, সামরিক সক্ষমতা অনেক ছোট। তারপর ধরেন পারমাণবিক মেশিনারিজ, এটা পাকিস্তানের বেশি। এই সাথে আরেকটা জিনিস বেশি আছে, সাহস। এটা কিন্তু সত্যি সত্যি আপনি দেখবেন যে পৃথিবীর অধিকাংশ দেশ যাদেরকে সন্ত্রাসী, জঙ্গি বা আরো অমুক টমক নাম টাম দেয়, এদের মধ্যে একটা জিনিস আছে, সাহস। আর জাতি হিসেবে মুসলমানদের সাহস আগে থেকেই ছিল, তবে এখন অনেকটা কমে গেছে, নাই। তবে কিছু কিছু দেশে আপনি যেমন ইরানরে দেখেন, সাহসী একটা দেশ। ফিলিস্তিনকে দেখেন, সাহসী একটা দেশ। মধ্যপ্রাচ্যের আবার সৌদিরে দেখেন, ম্যা এরকম আছে। দুবাই ম্যা এরকম আছে। তারপর কাতার ম্যা, এরা কিন্তু আবার এই লেভেলেও আছে। যাই হোক, আমাদের বক্তব্য আবার দাদারা রাগ হবেন, কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে পাকিস্তানিরা জাতি হিসাবে একটু উগ্র, কিন্তু এমনিতে উগ্র। আপনি যদি পাকিস্তানের সাথে না মিশেন বুঝবেন না। আফগানিস্তানেরও কিন্তু জাতি হিসাবে হালকা উগ্র মেন্টালিটির। তারপর হচ্ছে আপনার কোন দেশ, এটা আরেকটা দেশ আছে আপনার, আমার এখানে কোরিয়াতে বেশ কয়েকটা দেশের মানুষের সাথে আমার পরিচয় আছে। উজবেকিস্তান দেখবেন, এগুলো একদম ধুমধাম ক্যারেক্টার টাইপের। তো পাকিস্তানের মধ্যে এই রক্তের মধ্যে একটা উগ্র ভাব আছে, তবে যেটা সেনাবাহিনীর জন্য কল্যাণকর। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, রাইট? এই যুদ্ধবিরতিটা ট্রাম্প কিভাবে ঘটাই দিলেন রাইতে রাইতে, বিষয়টা এখন সামনে আসছে। একটা মানে কি বলা হয় যে বিপজ্জনক তথ্য আপনার আমেরিকার কাছে ছিল, গোয়েন্দা তথ্য। সেই তথ্য পাওয়ার পরপরই প্রথমে ভারতরে ফোন লাগাইছিল ট্রাম্প, কারণ পাকিস্তান মাইনা যাবে, কারণ ঘটনাটার খেলোয়াড়ের ভূমিকায় ছিল পাকিস্তান। একটা বড় ধরনের অঘটন ঘটাইতে চাইছিল। আপনি আবার দেখেন, ভারত কিন্তু বলছে এই যুদ্ধে কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানাবো না। কেন? হ্যাঁ, তথ্য বলছে ভারতের তুলনায়, পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। সরকার তথ্য লুকাবে, সামনে আনলে ভেজালে পড়বে, এই কারণে। আচ্ছা, আসুন দেখি কি সেই তথ্য। মার্কিন গণমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদন বলছে, মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দল, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলাস ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিল। তো আমেরিকা কিন্তু শুনতে পারে। আপনি তো হলিউডের মুভিগুলো দেখেন যে আপনি ফোনে কি কথা বলতেছি, এরা ওই স্যাটেলাইটের মাধ্যমে সপ্তাহে এদিনই ম্যাক্সিমাম ওইখান থেকে বৈশাখদের শোনার সুযোগ আছে। আপনি মেসেজে কি টাইপ করতেছেন, কারণ প্রযুক্তিগুলা কোথাও না কোথাও একটা জায়গায় কানেক্টেড। তো এই দুই দেশের মধ্যে আপনার ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা বিপজ্জনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর সেটা ট্রাম্পকে সে অবহিত করেন। এরপরই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুরে জেডি ভ্যান্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন ট্রাম্পের নির্দেশে। ফোনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে বলেন, আমেরিকার মতে এই সংঘাত আরো মারাত্মক রূপ নিতে যাচ্ছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই বড় ধরনের সংঘর্ষ হতে পারে। আর পাকিস্তান একটা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। আবার এটা হইতে পারতো পরমাণু। আবার ভারতের মধ্যেও কিছু অ্যাক্টিভিটিস চলতেছে। যুদ্ধটা বিশাল আকার ধারণ করবে, যেটা দুই দেশের কোনো দেশই সামাল দিতে পারবে না। তাই পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির আলোচনা তিনি আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। বাট এর আগেই দুই দেশ স্বতন্ত্রভাবে তারা কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে যোগাযোগ করতেছিল। ওই সময় যুক্তরাষ্ট্রের ধারণা ছিল কোনো কূটনৈতিক আলোচনা হচ্ছে না, কিন্তু হচ্ছিল আসলে। তাই তিনি মোদীকে এই সংকট সমাধানে সম্ভাব্য একটা রূপরেখা দেন আমেরিকা। যুক্তরাষ্ট্র জানতো যে পাকিস্তান এই রূপরেখাটি মেনে নিবে। আচ্ছা, সিএনএন এর বক্তব্য, গোয়েন্দা তথ্যের ব্যাপারে আর বিস্তারিত না জানালেও যুক্তরাষ্ট্রে এই তিন শীর্ষ সামরিক কর্মকর্তা ভারত এবং পাকিস্তানের কর্মকর্তাদের সাথে রাতভর যোগাযোগ চালিয়ে যান। আর এরপরে এই প্রক্রিয়া একটা গুরুত্বপূর্ণ মোড় হিসাবে যুদ্ধবিরতিটা সামনে আসে। এরপর ট্রাম্প এটার বক্তব্য সামনে নিয়ে আসছেন, পরে দুই পক্ষ থেকে বিষয়টিকে নিশ্চিত করা হয়। বুঝতেই পারছেন যে পাকিস্তানের একটা বড় ধরনের, আমরা দেখছিলাম বেশ কয়েকটা মিশন, ইভেন যে হামলার পরিমাণ, যদিও পাকিস্তান মাইরা চুপ ছিল, ভারত বলতেছিল না আমরা খাইছি। এখন পাকিস্তানকে আমরা মারি নাই, এই খেলাটাও বুঝি নাই। ও যে ভারত হয়তো পাল্টা একটা বড় অভিযান চালাবে। তবে এখানে দুই দেশের যে সামরিক দুর্বলতা, এটাও কিন্তু প্রকাশ পাইছে, বিশেষ করে ভারতের। যেরকম কথায় কথায় চীনের সাথে যুদ্ধ লাগতে চায়, আপনি চিন্তা করেন।
তো চীনের সামনে পাকিস্তান হচ্ছে বাচ্চা। আরে বাচ্চার বাবা চীন আর ভারতের মধ্যে কখনো যুদ্ধ লাগলে মানে এতদিন যেটা ধারণা করা হইতো, এখন এটাতে ভারত কেন থামতে হয়েছে? চীন তাদের যুদ্ধের দুর্বলতা দেখতেছে, যার এগুলোর তো ধাবা দিয়ে ধরে ফেলা যাবে। এখন ভাই যুদ্ধ তো আর ওইটা না যে ভারতের জনসংখ্যা বেশি, চীনেরও বেশি, মাঠে গিয়া লাঠি ছোটা নিয়ে যুদ্ধ করবে, এই যুদ্ধের দিন আছে। প্রযুক্তির যুদ্ধ। প্রযুক্তিতে চীন এখনো ভারতের চাচা, বাবা হচ্ছে আমেরিকাটা। যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।